হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম পুজো দিতে মহাদেবের কাছে। আমাদের এখানে মন্দির বাজারে খুব পুরনো একটা মন্দির আছে। আমার মেয়ের না কয়েকদিন হলো খুব শরীরটা খারাপ, তাই যাচ্ছিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করো না কিন্তু। আর কেমন লাগলো জানাবে কমেন্ট করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি অটো চড়ে। যেতে যেতে আমরা প্রকৃতির দৃশ্য দেখছিলাম। খুব ঠান্ডা ছিল আজকে, হাওয়া দিচ্ছিল ভীষণ। আর আমার মেয়ের শরীরটাও খুব খারাপ। আমরা ওই 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপরে আমরা মোটামুটি মন্দিরের কাছাকাছি চলেই এসেছিলাম। অটোটা ভীষণ জোরেই যাচ্ছিল। পিছনে আমি, আমার মা আর মেয়ে বসেছিলাম। জানো, খুব ছোট থেকেই না এই মন্দিরে আমি যাই আমার মায়ের সাথে। আর আজকে প্রথম আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। দেখো, গল্প করতে করতে মন্দিরের কাছে চলেই এলাম। শুধু মন্দিরটা একবার দেখো, জাস্ট সুন্দরটা দেখো। এত সুন্দর হাতের কাজ করা, বললে বিশ্বাস করবে না। যদি কারোর মনে হয় একদিন এসে দেখে যেতে পারো, ভিডিওটা যদি আমার বাড়ির কাছাকাছি কেউ দেখো। ভীষণ সুন্দর মন্দির আর খুবই জাগ্রত। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের চারিদিকটা একবার একটু ঘুরে নিলাম। এই মন্দিরে না যদি কেউ মানসিক করে কিছু, তার আশাটা সত্যিই পূর্ণ হয়। আমার তো হয়েছে, জানি না কার কেমন হয়, কিন্তু আমার হয়। তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুরছিলাম। এখানে একটা বাবার মূর্তি দেখতে পেলাম, মানে পিকচার দেখতে পেলাম। তো এখানে পুজো হচ্ছিল, ধূপ বাতি সবাই জ্বালাচ্ছিল। আমি জ্বালিয়েছিলাম, কিন্তু না, আমার ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না, তাই করা হয়নি। তারপরে একটু মন্দিরের সামন থেকে ঘুরে নিলাম। পুজোর ডালাটাও ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, ওখানে দেবে বলে। তারপরে নিচে একটু চলে এসেছিলাম। মন্দিরের নিচে না ছোটো ছোটো দোকান আছে, পুজো সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়, বাচ্চাদের খেলনাও আছে। তারপরে আমার মেয়ে তো এখানে খেলনার জন্য বায়না করছিল, কিন্তু ওকে দেওয়া হয়নি। না, প্রচুর খেলনা, তাও খালি খেলনা নেওয়ার জন্য কাঁদে। ওর শুধু একটা বাবলস কিনে দেওয়া হয়েছিল। এখানে দেখো ফুল আছে, প্রসাদ আছে, বিভিন্ন রকমের পূজার সামগ্রী জিনিস। আর এখানে এই যে দিদি, এনার কাছ থেকে হাতের এই ব্রেসলেট নিয়েছিলাম পুলকের জন্য। তো উনি ওটা আমাকে খুলে দিচ্ছিল। আরেকটা ছিল, এটা হচ্ছে ছোটো ছোটো মানে সাদা প্লাস্টিকের কাঠির ওপরে, আরেকটা ছিল গোল্ডেন কালারের। তো সেটা না রঙটা উঠে যাবে বলে তাই জন্য ওটাই নিলাম। তারপরে নিয়ে মন্দিরের ভিতরে চলে এলাম। এখানে এসে একটু গল্প করছিলাম মা আমি দুজনে। আর পুজো ততক্ষণে আমাদের শুরুও হয়নি, কিছুক্ষণ পরে পুজোটা আমাদের শুরু হয়ে যাবে। তাহলে পুজোটা শুরু হয়ে যাক, আমি ততক্ষণ পুজোটাও করি। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আজকের মোটামুটি ভালোই ভিড় ছিল, অন্যদিন না অতটা ভিড় হয় না এখানে। আজকের নাকি ভালো তিথি ছিল, তাই জন্য। এই যে মন্দিরের আসল ঠাকুরকে তোমাদের দেখালাম, দেখো শুধু ফুল দিয়ে সাজিয়েছে, আর ভালোভাবে দেখাই যাচ্ছে না। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে এলাম। এই যে অটো চড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকের এখানটায় না একটা মানে মিটিং হওয়ার কথা ছিল, বিজেপি মানে পার্টির মিটিং। তাই রাস্তায় প্রচুর পুলিশ ছিল। ওখানে তো ভিডিও করা হয়নি, এখানে এই জন্য হাতে সব দেখো দাঁড়িয়ে আছে পতাকাগুলো নিয়ে। আমার মেয়ে না আস্তে আস্তে না অটোর মধ্যে ঘুমিয়েও পড়েছিল। তোকে কোলে করে নিয়ে ভিডিওটা করতে ভীষণ প্রবলেম হচ্ছিল, তাও যা হোক করলাম, যা হোক করে। দেখো দূরে কি সুন্দর ধান গাছগুলো পুরো হলুদ হয়ে গিয়েছে, একদম সোনার মতন। কি যে ভালো লাগে না, কি বলবো। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এবারে বিকালে আমি ছাদে পড়াতেও চলে এসেছি। এই যে দুজনকে দেখতে পাচ্ছ, দুটো মেয়ে, এরা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, একটু হাই করে দিল। ছেলেটা মোটামুটি, এরা আমার কাছে পড়ে। এদেরকে পড়ানো টড়ানো হয়ে যেতে তারপরে আমি আমার মেয়েকে সন্ধেবেলায় পড়তে বসালাম। ও জিজ্ঞাসা করছিল কি কাজ টাজগুলো করবো কিনা ঠিকঠাক। বিকেলে পড়তে যাই, তবুও আমার কাছে বসে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে।